নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। এই শাক বানানো খুবই সিম্পল আর খেতেও অসাধারণ লাগে। এটি আমি নিয়েছি কুমড়ো শাক, কুমড়ো আর আলু, বড়ি, সর্ষে বাটা, পোস্ত বাটা, নুন, হলুদ, লঙ্কা, পাঁচফোড়ন, চিনি। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো বন্ধুরা এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো বেশি ভাজবো না, এবার তুলে নেব। পাঁচফোড়ন হয়ে গেছে, এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এই শাক একেবারে টাটকা শাক। আলুগুলো দিয়ে দেবো, কুমড়োগুলো দিয়ে দেবো। এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। 5 মিনিট। এবার আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। আরেকবার ঢাকা দিয়ে দেবো 3 মিনিট। এইবার ঢাকা তুলে পোস্ত বাটা দিয়ে দেবো। আর এখানে আমি সরষে আগে থেকে বেটে ছেঁকে নিয়েছি, দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট ফুটতে দেবো। এবার আমি ঢাকনা তুলে দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে। তোমরা এভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এই শাক হয়ে গেছে, এবার আমি নামানোর আগে সর্ষের তেল দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এই শাক নামানোর আগে একটু তেল দিয়ে যদি ফুটানো যায়, এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এতে তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো। বন্ধুরা এই শাক এখানে রেডি। তো বন্ধুরা এই শাক তোমরা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। তো নমস্কার।